सबसे पहले प्रभु यीशु ख्रिस्ट के नाम से जय मसीह। सुसमाचार प्रसारण कार्यक्रम में हम आप सभी का स्वागत करते हैं। आज के कार्यक्रम में हम फिर सुंदर स्तुति गीतों के साथ परमेश्वर के वचन सुनेंगे। कार्यक्रम के अंत तक पूरे मन से हमारे साथ शामिल रहने के लिए सभी दर्शकों को अनुरोध करते हैं। सबसे पहले हम कोंग हारमोई की ओर आइजोल साउथ वेस्ट मसीह संगति की ओर से सुंदर स्तुति गीत गाना सुनेंगे। उसके बाद हम रेवरेंड पी.एस. डेनियल की ओर से परमेश्वर के वचन सुनेंगे।
সকলকে জয় যিশু। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে আরও একটিবার শুভেচ্ছা জানাই। আসুন আমরা বাইবেলের একটি অংশ শুনি, যেটা লেখা আছে যোহন তার 14 অধ্যায়ের 27 পদ। সেখানে এইরূপ লেখা আছে, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি
তোমাদিগকে দান করিতেছি। জগৎ যে রূপ দান করে আমি সে রূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীতও না হোক। আজকের এই জগতে সবচেয়ে বড় প্রয়োজন শান্তি। আর এই প্রয়োজন কোনো একটা নির্দিষ্ট সমাজ, একটা জাতি বা একটা ধর্মের নয়, কিন্তু সমগ্র মানব সমাজ একটা জিনিসের জন্য কামনা করে যাচ্ছে, অনেক কষ্ট করছে, তারা অনেক কাজ করে যাচ্ছে, আর সেই বিষয়টা হলো শান্তি। আমরা যদি বাইবেল দেখি, পুরাতন নিয়মে শান্তি যেটা ইব্রিয় ভাষা থেকে নেওয়া হয়েছে, সেই ইব্রিয় ভাষায় শান্তি হলো শালোম। আর এর অর্থ, শালোমের অর্থ হলো সব কিছু কুশল মঙ্গল। শুধু এটাই নয়, কিন্তু শালোমের প্রকৃত অর্থ হলো পূর্ণতা। পূর্ণতা। আমরা যদি ইব্রিয় শব্দ শালোমটাকে গভীরভাবে ব্যাখ্যা করি তাহলে তার প্রকৃত অর্থ হয় যে তার প্রকৃত অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা বা বিনাশ করা। লয়ের ইব্রিয় ভাষায় তার প্রকৃত অর্থ হচ্ছে কর্তৃত্বকারী। আর হচ্ছে উত্তাল অস্থির জলভূমি, জলরাশি। অর্থাৎ শালোম কথার অর্থ হলো উত্তাল অস্থির অশান্ত জলভূমির ওপর কর্তৃত্ব যে করছে, সেই কর্তৃত্বকে বিনাশ করা, চূর্ণ বিচূর্ণ করা এবং শান্ত পরিবেশ সৃষ্টি করা। ব্যাপারটাকে বুঝতে হলে আমাদেরকে ব্যাপারটাকে ভালোভাবে বোঝার জন্য আসুন আমরা বাইবেলের একটি অংশে যাই, নূতন নিয়মে, যেখানে প্রভু যীশু তার শিষ্যদের সঙ্গে নৌকায় উঠেছেন এবং সেখানে প্রভু যীশু নৌকায় শুয়ে পড়েছেন, তিনি ঘুমিয়ে পড়েছিলেন। আসুন আমরা বাইবেলের সেই বাক্যটা দেখি, যেটা লেখা রয়েছে মার্ক লিখিত সুসমাচার তার 4 অধ্যায়। মার্ক লিখিত সুসমাচার তার 4 অধ্যায়ের 35 পদ থেকে 41 পদ পর্যন্ত। সেখানে এইরূপ লেখা রয়েছে, সেই দিন সন্ধ্যা হইলে তিনি তাহাদিগকে বলিলেন, চলো আমরা ওপারে যাই। তখন তাহারা লোকদিগকে বিদায় করিয়া তিনি নৌকাখানিতে যেমন ছিলেন তেমনি তাহাকে সঙ্গে লইয়া গেলেন এবং আরও নৌকা তাহার সঙ্গে ছিল। পরে ভারী ঝড় উঠিল এবং তরঙ্গমালা নৌকায় এমনই আঘাত করিল যে নৌকা জলে পূর্ণ হইতে লাগিল। তখন তিনি নৌকার পশ্চাৎভাগে বালিশে মাথা দিয়া নিদ্রিত ছিলেন। আর তাহারা তাহাকে জাগাইয়া কহিলেন, হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম? তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বলিলেন, নীরব হও, স্থির হও। তাহাতে বাতাস থামিল এবং মহা শান্তি হইল। পরে তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা এরূপ ভীরু হও কেন? এ কেমন, তোমাদের বিশ্বাস নাই? তাহাতে তাহারা অতিশয় ভীত হইয়া পরস্পর কহিতে লাগিলেন, ইনি তবে কে যে বায়ু এবং সমুদ্র ইহার আজ্ঞা মানে? বায়ু সমুদ্র ইহার আজ্ঞা মানে? আমরা যদি ব্যাপারটাকে চিন্তা করি, প্রভু যীশু খ্রিস্ট এবং তার শিষ্যেরা একটা নৌকাতে রয়েছে এবং প্রভু যীশু খ্রিস্ট ঘুমিয়ে পড়েছেন। প্রভু যীশু মাথায় বালিশ দিয়ে ঘুমিয়েছেন, কিন্তু সেই নৌকা ডুবো ডুবো অবস্থায় রয়েছে। আর সেখানে তার শিষ্যেরা প্রচণ্ড ভয় পেয়ে তারা যিশুকে ডেকে তুললেন আর তাকে বললেন যে, প্রভু, আমরা যে মারা পড়তে চলেছি। আপনি আপনার জীবনে ঝড়, অশান্ত পরিবেশকে শান্ত করার জন্য বা অশান্ত পরিবেশ থেকে নিজেকে বাঁচানোর জন্য কি করেন? সাধারণত আমরা কি করি? সাধারণত এই জগতের মানুষ কি করে? প্রত্যেকের উত্তরটা হবে একটা সাধারণ উত্তর, যে আমি সঞ্চয় করা, ছোটবেলা থেকে যেটা শিখে এসেছি, অর্থ সঞ্চয়,
প্রতিপত্তি, সম্পত্তি বাঁচিয়ে রাখা, কালকের জন্য ইন্স্যুরেন্স করা, এই সমস্ত কিছু, নাকি সংসারের অশান্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য, সংসারের অশান্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজেকে গুটিয়ে রাখা। অনেক সময় আমরা বলি এই বাইরের জগৎটা খুব খারাপ জগৎ, সেই জন্য আমরা বাইরে বেশি মেলামেশা করব না। না বাবা, আমাকে আমার মতো থাকতে দাও। আপনি কিন্তু এখনো সংসারের নিয়মেই চলছেন। বাইবেলের হিতোপদেশের 14 অধ্যায়ের 12 পদ, সেখানে বলে যে একটা পথ আছে যাহা মানুষের দৃষ্টিতে সরল, কিন্তু তার পরিণাম মৃত্যুর পথ। আমরা সাংসারিকভাবে অনেক পথ চিন্তা করি, যেখানে আমরা সেই পথ অবলম্বন করে নিজেকে এবং নিজের পরিবারকে আমরা বাঁচানোর চেষ্টা করি। কিন্তু প্রভু যিশু আমাদেরকে কি বলছেন? প্রকৃত শান্তি, যার অর্থ হচ্ছে পূর্ণতা, আর সেই পূর্ণতা প্রাপ্ত হতে গেলে এমন একটা পরিস্থিতিতে আমাকে থাকতে হবে, যে পরিস্থিতিতে আমার সামনে যে সমস্ত ঝড়, যে সমস্ত ঝঞ্ঝাট, যে সমস্ত অস্বস্তি, যে সমস্ত সমস্যাগুলো ছিল, তার প্রকৃত অধিকারী বা কর্তৃত্বকারী যে, সেই কর্তৃত্বকে চূর্ণ বিচূর্ণ বিনাশ করে দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। আর প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলছেন, আমার শান্তি আমি তোমাদিগকে দিতেছি, জগৎ যে রূপ দান করে আমি সে রূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীতও না হোক। প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমাকে যে শান্তি দিয়ে গেছেন, সেই শান্তির সঙ্গে একটা কর্তৃত্ব রয়েছে, আর সেটা হচ্ছে স্বয়ং প্রভু যীশু খ্রিস্টের কর্তৃত্ব এবং তার কৃত কার্যের স্মরণ করা, যে তিনি অন্ধকার জগতের সমস্ত কর্তৃত্বকে বিনাশ এবং চূর্ণ বিচূর্ণ করেছেন, এবং তারপরে সেই শান্তি আমাদের হাতে দিয়েছেন, সেই শাল্যম আমাদের হাতে দিয়েছেন। আমরা শুধুমাত্র অন্যান্য ধর্ম নয়, কিন্তু বাইবেলেও, যিহুদি ধর্মে বা পুরাতন নিয়মেও আমরা দেখেছি যে নিজেকে এবং নিজেদেরকে বাঁচানোর জন্য এই নৌকার বিষয়টা আমরা যদি দেখি, যে জোনা বলে এক ব্যক্তি ছিল, যাকে ঈশ্বর নিনেভে শহরে পাঠাচ্ছিলেন, আর সেই জোনা নিনেভে শহরে না গিয়ে সে পালানোর চেষ্টা করেছিল এবং সে জাহাজে উঠেছিল। সে যে জাহাজে উঠেছিল, সেই জাহাজ যখন সমুদ্রে ছিল, সেই সমুদ্রে প্রচণ্ড এরকম ঢেউ, অশান্ত জলরাশি সৃষ্টি হয়েছিল। আর সেই জলরাশি, অশান্ত জলরাশি, সেখান থেকে জাহাজটাকে এবং জাহাজের মধ্যে যত লোক, তারা নিজেদেরকে বাঁচানোর জন্য কি করেছিল? তারা নিজেদেরকে বাঁচানোর জন্য জাহাজের মধ্যে যত ভারী ভারী জিনিস ছিল, সমস্ত ভারী জিনিস তারা জলে ফেলে দিচ্ছিল, যাতে জাহাজটা হালকা হয়, যাতে জাহাজটা ডুবে না যায়। এবং সবশেষে আমরা কি দেখেছি জোনার পুস্তকে, যে তারা বুঝতে পেরেছিল যে জোনা বলে একজন ব্যক্তি এই জাহাজের মধ্যে রয়েছে, সে যতক্ষণ এই জাহাজে থাকবে ততক্ষণ ঝড় থামবে না। এবং সবশেষে তারা কি করেছিল? জোনাকে তারা সমুদ্রে ফেলে দিয়েছিল, আর একজনের জন্য জাহাজটা শান্ত হয়ে গিয়েছিল, আমাদের মনে আছে। কিন্তু নূতন নিয়মে আমরা কি দেখি? নূতন নিয়মে আমরা দেখি যে জাহাজটাকে বাঁচানোর জন্য নয়, কিন্তু সেই নৌকার উপরে দাঁড়িয়ে প্রভু যীশু খ্রিস্ট তিনি বাতাসকে, তিনি সমুদ্রের ঢেউকে ধমক দিলেন এবং তাদেরকে বললেন শান্ত হও, এবং সেখানে মহাশান্তি হলো। অর্থাৎ একেবারে বিপরীত, যে যখন প্রভু যীশু খ্রিস্ট আমার সঙ্গে থাকে, তখন আমাকে আর নিজেকে গুটিয়ে রাখা নয়, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব ব্যবহার করে আপনি, আমি আমাদের জীবনের সমস্ত অশান্তি, সমস্ত অশান্ত পরিবেশকে আমরা থামিয়ে দিতে পারি শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের নামে। আর প্রভু যীশু আমাদেরকে বলেছেন, আমাকে আপনাকে বলেছেন যে, আমার সেই শান্তি আমি তোমাদেরকে দিয়ে যাই।
না, আমরা এই পৃথিবীর এই সংসারের নিয়মও আমাদেরকে বলে যে শান্তি জগতে যাতে শান্তি আসে সেই জন্য অনেক সৈন্য, যখন যুদ্ধ হয় অনেক যুদ্ধে অনেক সৈন্য মারা যায় এবং অনেক সৈন্যের জীবনের বিনিময়ে শান্তি আসে। প্রভু যীশু খ্রিস্ট বলছেন আর সেই যুদ্ধ নয়, যত যুদ্ধ ছিল আমি সেই যুদ্ধে বিজয় লাভ করেছি, আর সেই বিজয় যাত্রার পতাকা আমি তোমাদের হাতে দিয়েছি। তোমরা যেখানেই যাবে সেই বিজয় যাত্রার পতাকা হাতে নিয়ে যাবে। আর আমরা সেই জন্য আমাদের সেই বিজয় যাত্রার পতাকা অর্থাৎ ক্রুশ আমরা নিয়ে চলি, যেখানেই যাই আমরা সেই ক্রুশের দ্বারা বিজয় লাভ করি। তাই আজকে আপনি আমরা যদি সত্যি প্রকৃত শান্তি পেতে চাই তাহলে কিন্তু আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের শান্তি প্রাপ্ত হতে হবে। আর আজকে আপনি যদি এখনও সেই প্রকৃত শান্তি না পান বা সেই শান্তির কামনা করেন, তাহলে আমি আপনাকে অনুরোধ করি প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করুন। কারণ প্রভু যীশু খ্রিস্ট বলেছে, আমি তোমাদেরকে শান্তি দিয়ে যাচ্ছি আর আমার শান্তি আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। সেই প্রকৃত শান্তি যাতে আপনি আমি সকলে পেতে পারি, সেই জন্য ঈশ্বর আমাদের সকলকে आशीर्वाद যুক্ত করুক। জয় যিশু। हमारे दुआ है कि आज के सुने गए परमेश्वर के वचन सभी दर्शकों के लिए तन मन तथा आत्मिक रूप से आशीष बने। अभी हम 2 और सुंदर स्तुति गीत गाना सुनेंगे, तेई की ओर से, और उसके बाद अमर छेत्री की ओर से स्तुति गीत गाना सुनेंगे। अनुग्रहकारी प्रिय प्रभु जी, तेरे शरण में हम आते हैं। तन मन धन तुझको बेत चरा के करते हैं हम तुझे शास्त्रार्पणा। अनुग्रहकारी प्रिय प्रभु जी, तेरे शरण में हम आते हैं। हर दिन तू हमें आशीष देता, गिरने से हमको बचा के तू रखता। हर दिन तू हमें आशीष देता, गिरने से हमको बचा के तू रखता। जीवन के इस लंबे सफर में तेरा वचन है राह दिखाता। जीवन के इस लंबे सफर में तेरा वचन है राह दिखाता। अनुग्रहकारी प्रिय प्रभु जी, तेरे शरण में हम आते हैं।
संकट क्लेश तो आते रहेंगे, पर तेरा अनुग्रह काफी है हर पल। हम तेरे कदमों में चलते रहेंगे, जीत हमारी होगी आखिर जरूर। हम तेरे कदमों में चलते रहेंगे, जीत हमारी होगी आखिर जरूर। अनुग्रहकारी प्रिय प्रभु जी, तेरे शरण में हम आते हैं। सेवा यीशु से हमको मिली है, मिट्टी के बर्तन लेकिन खजाना है स्वर्ग का। सेवा यीशु से हमको मिली है, मिट्टी के बर्तन लेकिन खजाना है स्वर्ग का। टूट जाए तो भी परवाह नहीं है, महिमा हम तुझको देते रहेंगे। टूट जाए तो भी परवाह नहीं है, महिमा हम तुझको देते रहेंगे। अनुग्रहकारी प्रिय प्रभु जी, तेरे शरण में हम आते हैं। तन मन धन तुझको भेंट चढ़ा के, करते हैं हम तुझे शास्त्र प्रणाम। जाना है हमको अगर अपना मंजिल जहाँ हो, जाना है हमको अगर अपना मंजिल जहाँ हो। उसको अपना उठाकर यीशु के साथ होना, उसको अपना उठाकर यीशु के साथ होना। जाना है हमको अगर अपना मंजिल जहाँ हो। झरनों के पानी नदियों से लेकर सागर में वो मिल जाते हैं। झरनों के पानी नदियों से लेकर सागर में वो मिल जाते हैं। गाएंगे यीशु से मिलकर मंजिल हमें
हमें मिल जाएगा। हम भी गाएंगे यीशु से मिलकर, मंजिल हमें मिल जाएगा। जाना है हमको अगर अपना मंजिल जहां हो। के पंछी उड़कर अपने दिल की गीत गाते हैं। आकाश के पंछी उड़कर अपने दिल की गीत गाते हैं। यीशु से मिलकर मंजिल हमें मिल जाएगा। हम भी गाएंगे यीशु से मिलकर मंजिल हमें मिल जाएगा। जाना है हमको अगर अपना मंजिल जहां हो। उसको अपना उठाकर यीशु के साथ होना। उसको अपना उठाकर यीशु के साथ होना। जाना है हमको अगर अपना मंजिल जहां हो। आज के इस कार्यक्रम अब समाप्त हो जा रहे हैं। शुरू से अंत तक हमारे साथ शामिल रहने के लिए सभी को धन्यवाद देते हैं। इस सुसमाचार प्रसारण कार्यक्रम करने का इस शुभ अवसर देने के लिए हमें प्रभु यीशु मसीह को बहुत धन्यवाद देते हैं। अगले सुसमाचार कार्यक्रम में आप सभी से फिर मिलने की दुआ के साथ हम विदा लेते हैं। धन्यवाद।